ডাল পুরি আলু পুরি তো অনেক খেয়েছেন, এবার একবার এভাবে পুরি বানিয়ে দেখেন। আর এটা হচ্ছে মাছের পুরি বা কচুরি যাই বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। এই পুরি যদি বাসায় একবার বানান অন্য কচুরির স্বাদ ভুলে যাবেন, এত বেশি মজার হয় মাছের এই কচুরিগুলো। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখি। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন, ময়দাতে কিন্তু অনেক বেশি ভালো হয় পুরিগুলা। তারপর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল, আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে চিনি। চিনিটা দিলে অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকে, এই জন্য কিন্তু চিনিটা দেওয়া। এখন আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোটা খুব সুন্দরভাবে কিন্তু করতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। যখন দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মুটে আসে, তখন বুঝবেন যে আটাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে কিন্তু একটা সফট ডো করে নিব। এইভাবে দেখেন হাত দিয়ে আমি কিন্তু মেখে মেখে একটা সফট ডো করে নিয়েছি। একেবারে কিন্তু সফট করা যাবে না বা একেবারে নরম করা কিন্তু যাবে না। সফট বলতে এরকম হবে যেন এটা খুব সুন্দরভাবে বেলা যায়। এখন আমি এটাকে বেলে হচ্ছে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো, যেহেতু বেশি একটা টাইম ছিল না। টাইম থাকলে কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিবেন। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি মাছের পেটি নিয়েছি। যেহেতু মাছের পেটিতে এত কাটা থাকে না, এই জন্য আমি মাছের পেটি দিয়ে করেছি। আর মাছের পেটি দিয়ে করলে না খেতে আরও বেশি ভালো লাগে। আমার এখানে রুই মাছের পেটি ছিল, আপনারা চাইলে যে কোনো মাছের পেটি দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। তারপর আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত মাছগুলো সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলো সিদ্ধ করলে কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলা পেটি তাই অল্প দিয়ে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর উঠিয়ে সাইডে রেখে আমি মাছগুলোকে ঠান্ডা করে কাঁটাগুলোকে বেছে ফেলে দিব। এদিকে চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ দিয়েছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে এরকমভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে একটা আস্ত রসুন দিয়েছি, আর হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে 1 ইঞ্চির মতো আদা। আর আদা রসুনটা কিন্তু এইভাবে কুচি করে দিবেন, এখানে কিন্তু বাটা দিতে যাবেন না। তারপর আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর এখন এগুলোকে কিন্তু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো লাল লাল হয়ে যায় আর একেবারে নরম হয়ে যায়, সফট হয়ে যায়। যেহেতু এখানে আমরা কোনো পানি দিব না, তাই এগুলো কিন্তু একটু সফট নরম করে ভেজে নিতে হবে। দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, নরমও কিন্তু হয়ে গিয়েছে, আর একেবারে সফট হয়ে গিয়েছে ভাজার পর। তারপর আমরা যে মাছটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছটা এখানে কাটা ছাড়িয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 টেবিল চামচেরও কম দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না, শুধুমাত্র এটুক মশলা দিলে হয়ে যাবে। আর এখানে কিন্তু অতিরিক্ত তেল দিতে যাবেন না। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে বেসন। আমি এখানে 1 টেবিল চামচ বেসন দিয়েছি, আর বেসন দিলে কি হয় এটা খুব সুন্দর সফট হয়ে যায়, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে বেসন। আর এখানে বেসনটা অবশ্যই দিবেন, দিলে দেখবেন যে কতটা সুন্দর সফট হয়ে যায় এটা। আর এভাবে যখন সফট হবে তখন পুরির ভিতরে যখন দিবেন তখন দেখবেন যে খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে লেগে যায়। আর এই জন্য কিন্তু বেসনটা দিয়েছি। বেসনটা দেওয়ার পর আমি হচ্ছে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 মুঠো ধনিয়া পাতা, আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এই জন্য ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর উঠে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে যে ডোটা আমরা করে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এই যে দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি একটু মতে নিচ্ছি ডোটাকে। তারপর আমরা যতটা পুরি বানাবো ঠিক ততটাই কিন্তু ভাগে ভাগে আমি এখানে করে নিব।
আপনার চাইলে আর চেয়ে ছোটো বা বড় করে নিতে পারেন। আমি কিন্তু এরকমভাবে মিডিয়াম পুরি বানাবো, তাই এরকমভাবেই আমার প্রায় 8টা না 9টার মতো হয়েছে। তারপর আমি এখান থেকে একটা ডু নিয়ে তারপরে হাতের তালু দিয়ে আমি একটু মতে নিয়েছি। তারপর এভাবে আমি 2টা আঙ্গুলের সাহায্যে কিন্তু একটু জায়গা করে নিব, আর সাইডটা একটু পাতলা করে মাঝখানে একটু মোটা করে রাখবেন। তাহলে দেখবেন যে বেলার পরে এটাকে মাঝখান দিয়ে খুলে যাবে না বা ছিঁড়ে যাবে না। এই যে মাছের পুর নিয়েছি 1 চা চামচ। তারপর আমি এখানে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব। দেখেন এটা কিন্তু একবার দেখলেই আপনার পেরে যাবেন। আর আমার ডুটা কতটা সফট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন। তারপর হাতের তালু দিয়ে একটু আমি সমান করে নিয়ে তারপর আমি কিন্তু বেলে নিব। আর এটা যদি ফাঁকাও হয়ে যায় বা ফেটেও যায় তাতেও কোনো সমস্যা নাই, কারণ এটা ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই যে এরকমভাবে আমি একটা করে নিয়েছি, আমি আরও একটা করে দেখাচ্ছি। এরকম আমি 2টা আঙ্গুল দিয়ে খুব সুন্দরভাবে সাইডটাকে একটু পাতলা করে এটাকে একটু বড় করে নিব। তারপর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি 1 চা চামচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি মুখটাকে বন্ধ করে দিব। বন্ধ করে একটু গোল করে ডোটা করে নিব দেখেন। তারপরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে তারপর কিন্তু আমি বেলুন দিয়ে বেলে নিব। এইভাবে করে আমি একে একে সবগুলাকে বেলে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে একটা পুরি দিয়ে দিব। তেলটা একটু উপর দিয়ে দিব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে ওঠে। দেখেন পুরিগুলো কিন্তু সবগুলা এইভাবে ফুলে উঠবে। এইভাবে করে কিন্তু একে একে আমরা সবগুলা পুরি ভেজে নেব। আর কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পুরিগুলা ভাজতে হবে। দেখেন একটা পুরি কিন্তু হয়ে গিয়েছে, আর কতটা ফুলকো হয়েছে দেখেন। এখন আমি পুরিটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সাইডে রেখে দিয়ে আমি আরও একটা পুরি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতো একটা পাশ ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি পুরিটাকে উল্টিয়ে দিব। এটা কিন্তু একেবারে হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখবেন যে পুরিগুলো পুড়ে যায়। এভাবে করে 2টা পুরি কিন্তু আমি ভেজে নিয়েছি। এরকম করে সবগুলা পুরি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে পুরিগুলা। পুরিগুলো দেখতে যতটা কিউট এবং ইউনিক, খেতেও কিন্তু ভীষণ মজার। যারা কখনোই এভাবে পুরি খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। আমার মায়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে এই পুরিগুলা, বলছে এই পুরিগুলো নাকি অনেক বেশি মজার। একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পুরে ভরপুর এই মাছের পুরিগুলা। আর এই মাছের পুরিগুলো আসলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আলুর দম বা আপনারা সস দিয়েও খেতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন।